মাগুরার মোহাম্মদপুরে মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম তুলতে ব্যস্ত চাষিরা। মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়ায় ফলন কিছুটা কম হলেও বাদাম বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অনাবৃষ্টি ও খরায় বাদামের কিছুটা ফলন বিপর্যয় হয়েছে। যেখানে বিঘা প্রতি ৮ থেকে ৯ মণ ফলন পাওয়ার কথা, সেখানে ফলন হয়েছে ৪ থেকে ৫ মণ। মোহাম্মদপুর উপজেলার মাধবপুর চর, মাধবপুর গয়েশপুর, বাহিরচর এলাকায় নারী পুরুষ সবাই বাদাম তুলছেন। এ অঞ্চলের অর্থকরী ফসল হওয়ায় প্রতি মৌসুমে ৪০ থেকে ৫০ হাজার টাকার বাদাম তোলেন এক একজন চাষি। বাদাম চাষিরা জানান, মানভেদে প্রতি মণ বাদাম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনেক টাকা খরচ হয়েছে, প্রচুর টাকা খরচ হয়েছে। আর এই যে বাদাম লাগাইছি, বিঘা বইতে হয়তো ৮ থেকে ১০ মণ পাই। তো এইবার যে খরার যে বছর গেল, তা এই মানে সেচ দিছি, সেচ দেওয়ার পরেও আসলে বৃষ্টি না হলে তো আসলে কৃষকরা তো বাঁচবে না। মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন, মোহাম্মদপুর সদর এবং পলাশবাড়িয়া ইউনিয়নে নদীপাড়ের সহস্রাধিক চাষি উচ্চ ফলনশীল বাড়ি ৫, ৮, ৯ ও বিনা ৪ জাতের বাদাম চাষ করেছেন। বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো পুড়ে পুড়ে অর্ধেকই মারা গেছে। এই মতো অবস্থায় আমরা বাদামের চাষে আমাদের প্রফিট খুব কম। জেলায় এবছর ৬২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর উপজেলাতেই ৬০ হেক্টর আর বাকি ২ হেক্টর আবাদ হয়েছে চরাঞ্চল সহ শ্রীপুর উপজেলায়। আবাদ হয়েছে, যদি আবহাওয়া অনুকূলে থাকে, ভালো থাকে, তাহলে এখান থেকে আমরা যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে বলে আমার মনে হয়। স্থানীয় বাজারগুলোতে গত বছরের তুলনায় বাদাম সরবরাহ অনেক বেড়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।